কোন অংশ পর্যন্ত হয়েছিল একটু বলতে পারবে কেউ? আমার ঠিক খেয়াল নেই। সিরিজ সিকোয়েন্স কি হয়ে গিয়েছিল? সিরিজ সিকোয়েন্সের অংশ কি আলোচনা হয়েছিল না ওটাই হবে? দেখো হ্যালো। আমরা সিরিজ সিকোয়েন্স আলোচনা হয়ে গেছিল। না, ওই 70 অবধি দেখে রাখতে বলেছিলেন বংশী স্যার সাউথ বইটাতে। সিকোয়েন্সটা পড়ানো হয়েছিল মোটামুটি। কোন স্ট্যান্ডে? তো খাওয়াচ্ছে তো মা, মা খাওয়াচ্ছে তো। হুম, হুম, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা প্রথম অংশ আলোচনা করছিলাম, অঙ্কগুলো আলোচনা করছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে সিকোয়েন্স বা সিরিজের থিওরিটিক্যাল পার্ট কি আলোচনা করেছিলাম? করা হয়নি, তাই তো? না, আলোচনা করা সিকোয়েন্সটা হয়েছিল? হয়েছিল একটু, সিকোয়েন্সটা কিছুটা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তো বাদ বাকিটা আমরা করবো। আর আর প্রবলেম 70 আলোচনা। অবধি দেখতে বলা ছিল, 70 অবধি আচ্ছা, প্রবলেম। 70। ঠিক আছে, 70 বলতে 233 পাতা। হ্যাঁ স্যার, 233 পাতা, 233 পাতা। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। তো আমি একটু আলোচনা করি, তারপর আবার অঙ্কে আসছি। আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে যেটা মেনলি দেখেছিলাম সেটা হচ্ছে যে আমার সিকোয়েন্স তো অবভিয়াসলি একটা ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, এবং সেক্ষেত্রে আমরা যে 241 জায়গাগুলো পাতা স্যার, 241 পাতা 70 অবধি বলা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক আলোচনা করে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যেটা নিয়ে বলছিলাম মেনলি সেটা হচ্ছে যে সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা যে জায়গাগুলোর উপরে গুরুত্ব দিয়ে দেখছিলাম সেটা হচ্ছে মনোটোনিসিটি, অর্থাৎ মনোটোনিক ইনক্রিজিং বা মনোটোনিক ডিক্রিজিং দেখা, বাউন্ডেডনেস দেখা। এছাড়াও আমরা মনে হয় দুটো প্রবলেম করেছিলাম এম দিয়ে, এম গেটার ইকাল টু এন বা এন গেটার ইকাল টু এম দিয়ে দুটো প্রবলেম আলোচনা করেছিলাম। তারপর আমরা লিমিটের ক্ষেত্রে, সিকোয়েন্সিয়াল লিমিটের ক্ষেত্রে আমাদের কচি ফার্স্ট থিওরেম অফ লিমিট, কচি সেকেন্ড থিওরেম অফ লিমিট, স্যান্ডউইচ থিওরি, এগুলোও জেনেছি। লিমিট সুপ্রিমা, লিমিট ইনফিমা, এই যে আলোচনাগুলো আমরা করেছিলাম। আর এখানে একটা বলে রাখি, সিকোয়েন্সের ক্ষেত্রে আরেকটা টার্ম আমি দেখেছিলাম, সেটা হচ্ছে ট্রেস, ট্রেস পয়েন্ট, যেটাকে আমরা বলি। সিকোয়েন্স সিরিজের ক্ষেত্রে হতে পারে। তো মেনলি সেটা ট্রেস পয়েন্টের ব্যাপারটা ছিল সিকোয়েন্সে, যে সেই ট্রেস পয়েন্টটা আসলে কি না। কোন সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে সিকোয়েন্স আমরা মনোটোনিক ইনক্রিজিং, মনোটোনিক ডিক্রিজিং, কনভার্জেন্স, ডাইভারজেন্স, এই জায়গাগুলো যেমন জানি, তার সাথে আমরা আর একটা কথা বলেছিলাম অসিলেটরি সিকোয়েন্স। যদি দেখি যে কোন সিকোয়েন্সের আমরা টার্মগুলো পার্টিকুলার দুটো পয়েন্ট এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ যদি দেখা যায়, ধরো আমি এরকম নিলাম -1 এর হোল টু দি পাওয়ার n, -1 এর হোল টু দি পাওয়ার n, তো সেক্ষেত্রে আমাদের কি হয়, এই সিকোয়েন্সটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে -1 এবং 1 এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের অসিলেট করে। তো অসিলেট করে, এবং এই পয়েন্টগুলো বা এই ভ্যালুগুলো যেহেতু ফাইনাইট, তো আমরা এটাকে বলে থাকি অসিলেটস ফাইনাইটলি। আর যদি আমরা এখানে এরকম নিয়ে নিতাম -1 এর হোল পাওয়ার n ইন্টু n, এই আকারে নিতাম, তাহলে সেক্ষেত্রে প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি এই আকারে পেতাম। এবং এই আকারে পেলে পারে আমাদের কি হতো না, আমরা তখন বলতাম যে অসিলেট ইনফাইনাইটলি। তাহলে এটা হচ্ছে অসিলেট ফাইনাইটলি, আর এই কেসটা হচ্ছে আমাদের অসিলেট ইনফাইনাইটলি। তো স্বাভাবিকভাবেই আমরা এই অসিলেট ফাইনাইটলি কেসের কথা বলছি। এখানে ট্রেস বলতে বা ট্রেস পয়েন্ট বলতে মূলত আমাদের ওই ট্রেস সেট বলি, ট্রেস পয়েন্ট না। ট্রেস সেট বলতে আমরা মূলত অসিলেটরি সিকোয়েন্সের যে পয়েন্টগুলো আমরা পেয়ে থাকি, অর্থাৎ অসিলেট ফাইনাইট ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এ আসছে, আসছে, শুনতে পাচ্ছিস? শুনতে পারি? আসছে, বাস স্ট্যান্ডে বাসে নামো। হ্যাঁ, তো অসিলেট ফাইনাইটলি হলে পারে যে সমস্ত পয়েন্টগুলো পাচ্ছি সেই পয়েন্টগুলোকে আমরা ট্রেস বলে থাকি বা ট্রেস সেট বলে থাকি। এখানে একটা ওরকম প্রবলেম তোমাদের 2 এর দাগের প্রবলেমে দেওয়া আছে 241 পাতাতে। কি বলা আছে? xn ইকুয়াল টু হাফ অফ 1 প্লাস -1 এর হোল পাওয়ার n-1, এটা দেওয়া আছে। হ্যাঁ,
কি না চলে গেছে পাঠিয়ে দিলাম তাকে তাই দেখো 8 ঘন্টা বাদে প্রত্যেকবার নিয়ম চেঞ্জ করলে আমি কি করতে পারবো বল বললাম যে যাচ্ছে তখন তো না আমি আসছি একটু দাঁড়াতে হবে পেয়ে যাবো তো সেই পয়েন্টগুলোকে আমরা বলবো কি না ট্রেস সেট। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার এখানে যদি আমি n এর জায়গায় 1 2 3 4 এইভাবে বসাতে থাকি, যখন n এর মানটা আমাদের 1 হচ্ছে, n এর মানটা 1 হলে দেখতে পাচ্ছি 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2 ডিভাইডেড বাই 2 সেটা হচ্ছে আমাদের 1। আর যখন আমরা ধরো 2 বসাচ্ছি তখন পাচ্ছি কত না 2 বসালে আমরা পেয়ে যাচ্ছি 0, অর্থাৎ 0 আর 1 এইভাবে কিন্তু আমরা পেতে থাকবো, তাই ট্রেস সেটটা হবে 0,1। এই ব্যাপারটা একটা নতুনত্ব ছিল বলে দিলাম। এবার আমাদের এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা নাল সিকোয়েন্সের ব্যাপারটা মনে হয় কতদিন আলোচনা করেছিলাম যে আমাদের যে ক্ষেত্রে দেখবো যে সিকোয়েন্সটা কনভার্জেস টু 0 সেটাও যেমন আছে। আর একটা সম্ভবত ফর্মুলা ছিল আমার এই মুহূর্তে মনে নেই, x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই xn প্লাস 1 ডিভাইডেড বাই xn, এই লিমিটিং ভ্যালুটাও সম্ভবত 0 হলে পারে নাল সিকোয়েন্সের ব্যাপারটা একটা আছে, আমি যদি পেয়ে যাই বলছি পরে। তো এই ব্যাপারটা গেল। আর একটা প্রবলেম তোমাদের একটু ডিস্টার্ব আছে হয়তো আমার মনে হয়েছে, ওই 70 এর মধ্যেই পড়ছে, ওটা 246 পাতায় 58টা যেটা আছে ওটা আমার একটু মনে হচ্ছে ডিস্টার্ব আছে। ডিস্টার্ব এই সেন্সে, কি সেন্সে না ডিস্টার্ব হচ্ছে এই সেন্সে যে আমাদের ওখানে যে সিকোয়েন্সটা বলা আছে ইউএন, এটি দেখবে 58 দাগের প্রবলেমটা বলা হচ্ছে ইফ সামেশন ইউএন কনভার্জেস, if summation un converges, if summation un converges then limit n tends to infinity 3 into un plus 2 by n to the power 1 by n। এটা এই ভ্যালুটা কোন দিকে কনভার্জ করবে, এখানে আমার মতে বা তোমরা দেখেছো নিশ্চয়ই খেয়াল করেছো যে এটা করতে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে ইউএনটা কনভার্জেন্ট তো বলেছে এবং কনভার্জেস টু 0 বলে দিয়েছে, সেইভাবে করেছে। তাই এখানে প্রবলেমটাতে বলা উচিত ছিল যে ইউএন কনভার্জেস টু 0, তাহলে এটা কোন দিকে কনভার্জ করবে। যদি ইউএনটা কনভার্জেস টু 0 হয় তবে আমাদের 0 প্লাস 2 বাই এই লিমিটিং ভ্যালুটা 1 হয়, সেই ক্ষেত্রে আমাদের দুই দিকে কনভার্জ করবে, নতুবা হবে না। আচ্ছা ঠিক আছে, এটা দেখলে। এবারে 71 দেখো বলছি, রিয়া কিছু বলছি? রিয়া আজকে পাগলা করে দিচ্ছে, ভালো সরাতে পড়ানো যায় না। আমাকে বললো যে আমি আজ সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে আমি দিতে পারছি না, সেটা কেটে দিলাম। তো 71 যেটা বলছে দ্য লিমিট পয়েন্টস অফ দ্য সিকোয়েন্স, কি আছে সিকোয়েন্সে -1 का पावर n 1 प्लस 1 बाई n স্যার -1। হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে সিরিজে একটা কন্ডিশন আছে না, নেসেসারি কন্ডিশন, যে কোন সিরিজ। সিরিজে এখনো তো যাইনি আমরা, সিরিজে ছিল নেসেসারি হচ্ছে। হ্যাঁ বলো কি ছিল ওই টেন্স টু 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামেশনটা কনভার্জ করলে তো ইভেন্টটা লিমিটিং ভ্যালুটা 0 হয়। সেটা সেটা অবশ্য হয়, হ্যাঁ সেটা অবশ্য হয়। সেই সেইখান থেকে কন্ডিশনকে নেগেটিভ করে দেয়। হ্যাঁ না, সেইখান আমার থেকে ওরা করে। বলতাম, আমি ওটা বলতাম এক্ষুনি যে সিরিজের ক্ষেত্রে আমরা আলোচনা করতাম, সেটা হচ্ছে যে কোন সিরিজ ও সামেশন দেওয়া আছে, আমি খেয়াল করি এটা সিরিজ দেওয়া আছে মানে ঠিক আছে। হ্যাঁ, যে সামেশন দেওয়া আছে মানে সিরিজ, আর সিরিজের ক্ষেত্রে ছিল কনভার্জেন্ট হলে পারে এন্ড টার্মটা টেন্ডস টু 0 হবে। ইয়েস, একদম ঠিক কথা। কিন্তু এন্ড টার্ম টেন্ডস টু 0 হলেই সিরিজটা কনভার্জেন্ট হবে, তার কোনো মানে নেই। যেমন আমাদের 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস ডট ডট 1 বাই n প্লাস যেটা সিরিজটা, এটা আমাদের ডাইভারজেন্ট সিরিজ হয়, কিন্তু এর এন্ড টার্মটা টেন্ডস টু 0। ঠিকই বলেছো, একদম ঠিক কথা, ওটাই আমাদের এখানে লাগানো হয়েছে। সেই সেন্সে ইউএন কে 0 করে ক্যালকুলেট করা হচ্ছে। এটা সিরিজ আছে, আমি সিকোয়েন্স ভেবে বলছিলাম। যদি সামেশনটা না থাকতো তাহলে সেক্ষেত্রে বলতে হতো যে ইউএন সিকোয়েন্সটা কনভার্জেস টু 0 বলে এই প্রবলেমটা দিতে হতো। আর সিরিজ আছে যেহেতু বলার দরকার রাখে না, কারণ কনভার্জেন্স ইমপ্লাইজ এন্ড টার্ম টেন্ডস টু 0। ইয়েস, এটা আসছি 71 এরটা।
দ্য লিমিট পয়েন্টস অফ দ্য সিকোয়েন্স -1 কা পাওয়ার n 1 + 1/n। এখানে লিমিট পয়েন্ট আমরা কি কি পেতে পারি? আমরা যদি n এর জায়গায় 1 2 3 করে বসাই, যদি আমরা 1 বসাই তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে -2। 1 বসালে পারে 2 বসালে পারে কত হচ্ছে? 2 বসালে পারে 3/2, শুধু 3/2 হচ্ছে। আচ্ছা, এইভাবে যদি বসাতে থাকি, কি আছে ঠিক তুলেছি তো? হ্যাঁ, তাহলে আর যদি আমাদের n টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে দুটো কেস, একটা +1 একটা -1। আর একটা হচ্ছে আমাদের n এর জায়গায় যদি 1 বসাই তাহলে সেটা হচ্ছে -2। আর n টেন্ডস টু ইনফিনিটি হলে পারে তখন কি হচ্ছে? আমরা দুটো কেস পাচ্ছি, একটা -1 একটা +1। আচ্ছা, আর nটা ইভেন হলো তখন, আচ্ছা কি কি আসছে দেখো তো, তোমরা কি বলছো বলো, কি আসছে? আমি তো দেখতে পাচ্ছি এখানে যে অপশন আছে 0 1 আছে 1 নম্বর, 2 নম্বরে আছে -1 0 1, 3 নম্বরে আছে -2 -1 0 1 2। আমরা 2 পেয়েছি, -1 পেয়েছি, 1 পেয়েছি, আর কিছু পাচ্ছি না। তো এখানে আমাদের কি চেয়েছে? লিমিট পয়েন্টস n টেন্ডস টু ইনফিনিটি বলে কি হচ্ছে? +-1। তার মানে আমাদের ডি হয়ে যাওয়া উচিত, আর তো কিছু হওয়া উচিত না। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে আমাদের প্লাস মাইনাস, এই জিনিসটা মানে প্লাস মাইনাস, আর এটা হচ্ছে 1/n। এবারে n টেন্ডস টু ইনফিনিটি হলে আমরা যেহেতু 1 প্লাস ওটা 0 হয়ে যাচ্ছে, তাই আমাদের -1 আর +1 এই দুটো লিমিট পয়েন্ট হওয়া উচিত। কি দেওয়া আছে অ্যান্সার? এটাই হওয়া উচিত, আমি জানি না কি আছে। এরপর কি আছে গো, দেখে নিয়ে যাও। 71, ঠিক আছে 71 ঠিক আছে। আচ্ছা, কাউন্টেবল আনকাউন্টেবল এগুলো বাদ দিতে বলেছি, দরকার নেই। আচ্ছা, যে জায়গাটুকু বাকি আছে বলে নেই, তারপর আবার আসছি। ধরো আমাদের কোন সিকোয়েন্স এরকম আছে, সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস, যে ক্ষেত্রে আমার n+1 টার্মের সাথে n টার্মের রিলেশনশিপটা এরকম, কিংবা n+1 টার্মের সাথে n টার্মের রিলেশনশিপটা এইরকম। তো এই সমস্ত কেসে আমাদের কি হয় না, আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে এটা অন্তত জানি যে n টার্ম টেন্ডস টু n হলে পারে n+1 টার্ম তো টেন্ডস টু n হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি স্কোয়ারিং করি, অর্থাৎ xn+1 का স্কয়ার, এটা কত হচ্ছে 2 * xn का xn। তাহলে লিমিটিং ভ্যালু আমাদের xn+1 এর ক্ষেত্রেও n, xn এর ক্ষেত্রেও n। তাহলে এখানে l² = 2n, তাহলে n * l - 2 = 0। l cannot be 0, l = 2। cannot be 0 কেন না, এখানে নিশ্চিত রূপে আমাদের বলে দেওয়া থাকবে যে x1 টার্মটা গ্রেটার দেন 0, কিংবা x1 টার্মটা একটা ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, এবং সেই ভ্যালুটাকে আমরা ব্যবহার করলে আমাদের যেহেতু স্টার্টিং ভ্যালুটা পজিটিভ এবং পজিটিভ টার্ম সিকোয়েন্স, তাহলে অবভিয়াসলি আমাদের সমস্ত টার্মগুলো আমাদের 0 হবে না, নন 0 হবে এবং পজিটিভ হবে। যদি কোনো ক্ষেত্রে নেগেটিভ আসে, সেই নেগেটিভটা হবে না। তো ঠিক একইভাবে এইটার ক্ষেত্রে আমাদের হচ্ছে l² = 7l, এবং এখান থেকে আমরা l এর ভ্যালুটা 7 পাবো। এটা একটা আলোচনার দিক ছিল, সহজ দিক, কিন্তু আলোচনা আমি ছেড়েছিলাম তাই আমি এটা বলে দিলাম। এরপর কতগুলো সিকোয়েন্সের ক্ষেত্রে তোমাদের আছে, দেখবে থিওরি আছে। 6টা রেজাল্ট বিশেষ করে মনে রাখবে। এক হচ্ছে দুটো সিকোয়েন্স xn এবং yn এর জন্য তাদের যোগফল, তাদের গুণফল, তাদের ভাগফলটা বাদ দিলাম, তাদের যোগফল, বিয়োগফল এবং গুণফল, এই তিনটে কেস, তারা কনভার্জেন্ট হবে কিনা। xn এবং yn দুটো সিকোয়েন্স হতে পারে, সেক্ষেত্রে লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম দিয়ে যে রিলেশনশিপ হলো, তিনটে রেজাল্ট, সেই তিনটে রেজাল্ট, অর্থাৎ এই 6খানা রেজাল্ট মুখস্থ করতে হবে, এখানে নতুন কিছু বলার নেই। এরপরে যেটা আছে, এই লিমিট সুপ্রিমা ইনফিমামের উপরে দেখবে
দুটো থিওরি তোমরা অনার্সে পড়েছো, যতদূর আমার মনে পড়ছে তোমরা অনার্সে পড়েছো, যে একটা সিকোয়েন্স xn একটা সিকোয়েন্স yn দেওয়া আছে, এবং বা দুটো সেট আকারও দেয়া থাকতে পারে, অসুবিধা নেই। তাদের ডিফারেন্সের মডুলাস ভ্যালু অর্থাৎ mod of x minus y যদি একটা কালেকশন হয়, ধরো t ইকুয়াল টু একটা কালেকশন যেটা দেওয়া আছে mod of x minus y টা, যেখানে x টা হচ্ছে ফার্স্ট যে সিকোয়েন্স থাকবে বা সেট থাকবে তার, y টা সেকেন্ড সেট বা সেকেন্ড সিকোয়েন্স থাকবে। তাহলে সেক্ষেত্রে এই t এর সুপ্রিমাম ভ্যালুটা কি হবে, কিংবা যোগ থাকলে পারে অর্থাৎ x প্লাস y থাকলে পারে, সেক্ষেত্রে সুপ্রিমাম ভ্যালুটা কি হবে, কিংবা ইনফিমাম ভ্যালু কি হবে, অর্থাৎ চারখানা রেজাল্ট, সেগুলো তোমাদেরকে খেয়াল রাখবে। তাহলে আমি কি কি বললাম একটু খেয়াল করে রাখো। আর একটা বলি, আমরা কচি সেকেন্ড থিওরিম অফ লিমিটে যেটা পড়েছিলাম, অ্যাকচুয়ালি আলোচনাটা আমাদের সবটাই প্রবলেম ভিত্তিক হয়ে যাচ্ছে, কারণ থিওরিটিক্যাল পার্টও গতদিন প্রায় বলেই দিয়েছি, সিরিজটা বলবে। তো যেটা করেছিলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, এটা যদি l হয় তাহলে nth রুট অফ un সেটাও আমাদের টেন্ডস টু l হবে, এটা আমরা জেনেছি। এখন যেটা করতে চাইছি আমরা, এটাই হয়তো কোনো জায়গায় একটু চেঞ্জ করে দেওয়া আছে, ঘাবড়ে যাবে, এই টার্মটা হয়তো নেই কোথাও। তোমার খেয়াল রাখতে হবে যে কনভার্জেন্স সিরিজ বলে দিয়েছে এই রেজাল্টটার পরিবর্তে হয়তো কোথাও এরকম রেজাল্ট আছে, আমি দেখেছিলাম সম্ভবত বইতে আছে এরকম একটা রেজাল্ট, ঘাবড়ানোর কিছু নেই। তোমরা ওটাকেই খেয়াল রাখবে যে n প্লাস 1 বাই n, তাহলে আমার উপরে n হলে পারে নিচে n মাইনাস 1 নিতে হবে, তাহলেও হবে, অর্থাৎ un বাই un মাইনাস 1 এটাও যদি টেন্ডস টু l হয় তাহলেও এটা হবে। বা ঘুরিয়ে যদি বলা থাকে যে nth রুট অফ un টা l এর দিকে যদি কনভার্জ করে, তাহলে কোনটা ঠিক হবে, চারখানা অপশন দিবে, যার মধ্যে এটা একটা দিবে, আমার un প্লাস 1 বাই un দেওয়া হলো না, অবভিয়াসলি এই রেজাল্টগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে xn yn কনভার্জেন্ট সিকোয়েন্সের জন্য যোগ বিয়োগ গুণ সুপ্রিমা ইনফিমামের উপর রিলেশনশিপ, আমার যদি ওই সেট থেকে এলিমেন্ট নিয়ে নতুন একটা সিকোয়েন্স তৈরি করা হয় mod of x minus y, তার সুপ্রিমাম বা ইনফিমামের মধ্যে রিলেশনশিপ কি হবে, যদি যোগ হয় তার সুপ্রিমাম বা ইনফিমামের মধ্যে রিলেশনশিপ কি হবে, এগুলো আমাদের জানতে হবে। একটা প্রবলেম আমি দেখেছিলাম, সম্ভবত এখানে আছে, পরে আসি দেখে বলছি। আচ্ছা, যেটা আলোচনা রয়েছে আমাদের সিরিজেরটাকে বলে নিই, তারপর ওভারঅল যদি সিরিজ সিকোয়েন্স মিলে কিছু থাকে বলবো। তো সিরিজের ক্ষেত্রে আমাদের একেবারে সিলেক্টিভ আলোচনা। কিরকম সিলেক্টিভ আলোচনা বলতে, আমরা সিকোয়েন্সের সম্পর্কে জেনেছি, এই সিকোয়েন্সের টার্ম গুলোকে সাম করলে যেটা পাই সেটাই হচ্ছে আমাদের সিরিজ, অর্থাৎ সামেশন অফ un মানে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস un প্লাস, এটা তো স্বাভাবিকভাবেই এই un এর জন্য, সামেশন un এর জন্য এর কনভার্জেন্স, বাউন্ডেডনেস এসব চেক করতে গেলে ইনফাইনাইট সংখ্যক টার্মের সাম রয়েছে, জটিল হবে। তার জন্য আমরা কি করে থাকি, তার জন্য আমরা n সংখ্যক টার্ম অর্থাৎ u1 প্লাস u2 প্লাস u3 প্লাস un এদের যে যোগফলটা, যেটাকে আমরা পার্সিয়াল সাম বলে থাকি, Sn এই সিকোয়েন্সের কথা বলি। Sn সিকোয়েন্স কেন, S1 হলে শুধু u1 কে পাবো, S2 মানে u1 প্লাস u2 পাবো, Sn মানে n সংখ্যক যোগফল পাবো। তাহলে এই Sn সিকোয়েন্সের কনভার্জেন্স, Sn সিকোয়েন্সের ডাইভারজেন্স, কিংবা Sn সিকোয়েন্স বাউন্ডেড আনবাউন্ডেড হওয়ার উপর ডিপেন্ড করে আমাদের সিরিজেরও কনভার্জেন্সি, ডাইভারজেন্সি বা বাউন্ডেডনেস, আনবাউন্ডেডনেস আমরা চেক করব। অর্থাৎ সামেশন un এর যা কিছু আলোচনা, দ্যাটস ডিপেন্ডস অন Sn, এই Sn বা পার্সিয়াল সামের উপরে আমাদের সবটা ডিপেন্ড করবে। এখানে আমাদের
কয়েকটি বিশেষ ধরনের আলোচনার মধ্যেই থাকবো, সেটা হচ্ছে যে সিরিজটা কনভার্জেন্ট কিনা, ডাইভার্জেন্ট কিনা, বা সিরিজে কোনো ভেরিয়েবল থাকলো সেই এক্স এর ভ্যালু কত হলে পারে কনভার্জেন্ট বা কত হলে ডাইভার্জেন্ট, সেই আলোচনাই আমাদের থাকবে। অর্থাৎ মূলত কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট। তো সেই কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট চেক করতে গিয়ে আমরা কিছু থিওরিকে ইউজ করব, মেনলি তিনটে থিওরি। এছাড়াও আমরা কম্পারিজন লাগাতে পারি, কম্পারিজন টেস্ট লাগাতে পারি। তো সেই কম্পারিজন টেস্ট লাগাতে গিয়ে আমাদের তার আগে যেটা জানতে হয় সেটা হচ্ছে আমাদের স্পেশাল কয়েকটা সিরিজ। কারণ কম্পেয়ার যখন করবে, কম্পারিজন টেস্ট যখন লাগাবে, তখন তোমার কাছে একটা চয়েস থাকা দরকার, তোমার কাছে একটা সিরিজ থাকা দরকার যেটার ক্যারেক্টার সম্পর্কে তোমার জানা থাকবে, যেটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট তোমার জানা থাকবে, তবে তো গিয়ে তুমি কম্পেয়ার করতে পারবে। তো সেই জানা থাকা ব্যাপারটার জন্যই আমাদেরকে কয়েকটা সিরিজ পার্টিকুলার জানতে হয়, যার মধ্যে আমাদের রয়েছে আমাদের জিওমেট্রিক সিরিজ, যেটা আমরা 1+r+r² এইভাবে বলি, অর্থাৎ r <1 কনভার্জেন্ট জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে, r > 1 হলে ডাইভার্জেন্ট হয় জিওমেট্রিক সিরিজ, যেটা 1+r+r²+। আর একটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে পি সিরিজ। এই পি সিরিজের ব্যাপারটা কিনা সামেশন অফ 1/n⁴। এই পি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, এই পি এর মানের উপর ডিপেন্ড করে আমাদের সিরিজটা কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট আমরা বলতে পারি, আমাদের জানা থাকে। যেমন একটু আগে আমি বলছিলাম যে 1+, ½ +, 1/3 + 1/4 করে যে সিরিজটা পাই, সেটা আমাদের ডাইভার্জেন্ট হয়ে যায়। কখন ডাইভার্জেন্ট হলো না, যখন পি এর মানটা আমাদের 1 হয়ে গেল। পি এর মানটা 1 এর জন্য আমাদের কিন্তু ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পি এর মান গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল, এই তিনটের জন্য আমাদেরকে জেনে রাখতে হবে আগে থেকে যে কখন আমাদের কনভার্জেন্ট হয়, কখন আমাদের ডাইভার্জেন্ট হয়। তবে কিনা আমরা যখন টেস্ট করব সেক্ষেত্রে আমরা খুব সহজেই কম্পারিজনের মাধ্যমে বলে দিতে পারবো ডাইভার্জেন্সি এবং কনভার্জেন্সি ব্যাপারটা। তো পি সিরিজের ক্ষেত্রে পি এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় কনভার্জেন্ট, পি এর মানটা যদি লেস অর ইকুয়াল টু 1 হয় তখন হচ্ছে আমাদের ডাইভার্জেন্ট। এই ব্যাপারটা আমরা জানি। তাহলে জিওমেট্রিক সিরিজ গেল, পি সিরিজ গেল, এটা আমরা জানলাম। এবার আমি কম্পারিজনের কথা বলি, কম্পারিজন টেস্টের কথা বলি। কম্পারিজন দুভাবে করা যায়, আমি একটা ভাবে কথা বলি। ধরো ইউএন একটা সিরিজ, সামেশন ভিএন একটা সিরিজ। এই দুটো সিরিজের এন টার্মের মধ্যে ধরো এরকম একটা রিলেশনশিপ পেলাম, ইউএন ইকুয়াল টু কে ইনটু ভিএন, কে ইনটু ভিএন, এরকম একটা রিলেশনশিপ আমরা পেলাম। তো এটা মনে রাখাটা যেভাবে যে মনে রাখতে পারবে, নাহলে আমরা যেভাবে বলি আর কি, যে যদি আমরা দেখি আমাদের বাড়ির কম্পারিজনের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে যদি আমরা দেখি অনেক সময় যে ছোট যদি ভালো হয়, ছোট যদি ভালো হয় তখন আমাদের বড় কি হয়, বা বড় যদি খারাপ হয় তখন ছোট আমাদের কি হয়, এই ব্যাপারটা। অর্থাৎ সামেশন অফ ইউএন, এটা তো ছোটের দিকটা, ইউএনটা ছোট, তো ও কনভার্জেন্ট কখন হবে না, যদি বড় ভালো হয়, বড় দাদা ভালো হলে ছোট ভালো হয়। অর্থাৎ সামেশন ইউএন কনভার্জেন্ট ইফ সামেশন ভিএন কনভার্জেন্ট। তার মানে বড় কনভার্জ করলে ছোট কনভার্জেন্ট হবে। বড় এই সেন্সে এই যে সম্পর্কটা, এটা ইকুয়াল টু দিতে পারি, অসুবিধা কিছু নেই, যে ইউএন ইজ লেস অর ইকুয়াল টু কে ইনটু ভিএন। তো বড় অর্থাৎ সামেশন ভিএন যদি কনভার্জেন্ট হয়, সামেশন ইউএন কনভার্জেন্ট হবে। উল্টো দিকে বড় আমাদের যদি ছোট খারাপ হয় তাহলে কিন্তু বড় খারাপ হয়। ভাই খারাপ হলে আমরা কি বলি, ও দাদাও তো এরকম ছিল। তো সামেশন ইউএন ডাইভার্জেস ইফ সামেশন ভিএন ডাইভার্জেস। দেখো সামেশন, ভুল বললাম, সামেশন ভিএন ডাইভার্জেস ইফ সামেশন ইউএন ডাইভার্জেস। অর্থাৎ বড় ভালো হলে ছোট ভালো, অর্থাৎ বড় কনভার্জেন্ট হলে ছোট কনভার্জেন্ট,
ছোট ডাইভারজেন্ট হলে বড় ডাইভারজেন্ট, বড় ভালো হলে ছোট ভালো, ছোট খারাপ হলে বড় খারাপ। এইভাবেও তোমরা মনে রাখতে পারো। আর একটা জিনিস আছে যে যদি আমাদের দেখা যায়, ছেড়ে দাও, আমরা এইটা দিয়ে করতে পারি, আর একটা রেশিও দিয়ে করা যায়, ইউএন বাই ভিএন দিয়ে করা যায়, সেখান থেকেও বলা যায়। তো মেন ব্যাপারটা হচ্ছে কম্পারিজন আমরা কখন ইউজ করবো, কোনো একটা সিরিজ যখন আমি টেস্ট করব তখন হয়তো ইউএনটা আমাদের টেস্ট করতে হবে। আমি এমন একটা সিরিজ নিলাম যেটা সম্পর্কে জানা আছে, অর্থাৎ ভিএন সম্পর্কে জানা আছে, কনভার্জেন্ট কি ডাইভারজেন্ট। এবার আমি যদি ওদের মধ্যে রিলেশনশিপ আনতে পারি টেস্ট বাই ডেটা করে, তাহলে সেখান থেকে আমরা কিন্তু কম্পারিজন টেস্টের মধ্যে বলতে পারবো যে কোনটা কনভার্জেন্ট বা কোনটা ডাইভারজেন্ট। মানে জল আছে ঠান্ডা জলে দেখো, যদি থাকে মিশে না, তাহলে এমনি জল দেবে। তো এই কম্পারিজন টেস্টটা লাগে। এছাড়াও আমাদের তিনটে টেস্ট জানতে হবে। একটা হচ্ছে রেশিও টেস্ট, একটা রুট টেস্ট এবং গাউস টেস্ট। অনেকে যদি মনে রাখতে পারো অন্যান্য যে টেস্টগুলো র্যাবি কিংবা লগারিদমিক মনে রাখতে পারো, তবে আমি এই তিনটে টেস্টের মাধ্যমেই সবটা করি আর কম্পারিজনটা লাগিয়ে করে। তোমরা তোমাদের মতো করবে, অসুবিধা কিছু নেই। তো প্রথমত রেশিও টেস্ট। এই রেশিও টেস্টে কি হয়, ইউএন প্লাস 1 বাই ইউএন এর লিমিটিং ভ্যালুটা আমরা দেখি। হ্যালো, হ্যাঁ বলুন। আছি আর কি। ওকে দেখলাম তো মানে সেই নিবন্ধ দিয়েছে না, দেখলাম মানে দিয়েছিল, খেয়াল করে নেওয়া। বলুন। বলুন। হ্যাঁ। হুম। ও হুম। সময় নেই, কি করে কি করাই, সেটাই হচ্ছে কথা। সময়টা তো খুব সমস্যা। সব 6জন 7জন 10জনের ব্যাপারটা না, টাইমটা বের করাটাই তো সমস্যা। হ্যাঁ। না না, সেটা নিয়ে আমি মনে করিনি, সেটা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনি আমাকে কালকের দিকে আবার কল করুন না, 12টার দিকে, আমি দেখছি কে বলবো। ঠিক আছে, চলো। আচ্ছা, তো হাজার ঝামেলা জানো, 10টা মিনিট নিজের জন্য সময় নেই, এই হচ্ছে হতভাগ্য জীবন বললেও কম হয়ে যায়। যাই হোক, ইউএন প্লাস 1 বাই ইউএন ইকুয়াল টু এল। একটা জিনিস পড়াতে ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার, সেই জন্য এটা নিয়ে থাকতে পছন্দও করি, তোমরাও জানো। খুব সমস্যা না পড়লে আমি বন্ধ করি না স্যার। তো ইউএন প্লাস 1 বাই ইউএন ইকুয়াল টু এল। তো এই এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলবো যে সিরিজটা আমাদের কনভার্জেন্ট কি ডাইভারজেন্ট। জেনারেলি তোমরা সবাই জানো যে এল ইকুয়াল টু 1 হলে টেস্ট ফেল করে যায়, অর্থাৎ আমরা বলতে পারি না কনভার্জেন্ট কি ডাইভারজেন্ট। তার কারণটা কি না, আমরা এমন দুটো সিরিজ নিতে পারি যে ক্ষেত্রে সেই সিরিজ দুটোর লিমিটিং ভ্যালুটা হয়তো 1 বাট একটা কনভার্জেন্ট একটা ডাইভারজেন্ট। তাই আমরা সেখান থেকে কনক্লুশনে আসতে পারি না যে লিমিটিং ভ্যালুটা n প্লাস 1 বাই n টার্মের লিমিটিং n এর যে রেশিও লিমিটিং ভ্যালুটা l হলে পারে, সেই l এর মানটা 1 হলে পারে, যে কনভার্জেন্ট হবে কি ডাইভারজেন্ট হবে আমরা সিওর হতে পারি না, তাই টেস্ট ফেল করে দেয়। লাগবে না। তো রইল বাকি l লেস দেন 1, l গ্রেটার দেন 1। তো l লেস দেন 1 হলে কনভার্জেন্ট, l গ্রেটার দেন 1 হলে ডাইভারজেন্ট, থিওরিটিক্যালি জানি আমরা। কিন্তু ঘটনা হচ্ছে কেউ হয়তো ভুলে গেল যে ইউএন প্লাস 1 বাই ইউএন ছিল না, ইউএন বাই ইউএন প্লাস 1 করেছে। গ্রেটার দেন এ কনভার্জেন্ট আর লেস দেন এ কনভার্জেন্ট, গ্রেটার দেন এ ডাইভারজেন্ট আর লেস দেন এ ডাইভারজেন্ট।
তাদের জন্য একটা খুব সুন্দর বা সুন্দর একটা রেজাল্টের কথা মনে রাখারও একটা সুবিধা আছে। ধরো এল এর মানটা লেস দেন 1 যদি হয়, তাহলে এল এর মানটা লেস দেন 1 হলে আমার কি হবে, ইউ এন প্লাস 1 টার্মটা ইউ এন টার্মের থেকে ছোট। তার মানে এন টার্ম আছে, এন প্লাস 1 টার্ম, এন প্লাস 2 টার্ম, তার মানে টার্মগুলো গেছে আস্তে 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 করে কমছে। টার্মগুলো আস্তে আস্তে কমছে, কমছে মানে একটা ফাইনাইট ভ্যালু দিকে অ্যাপ্রোচ করছে। আমরা যদি এইভাবেও ধরি তাহলে কনভার্জেন্ট। যদি এল এর মানটা গ্রেটার দেন 1 হতো, n টার্ম un প্লাস 1 টার্মটা দেখো n টার্মের থেকে n প্লাস 1 টার্মটা আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে। বাড়া মানে কি, কোথায় যাবে জানি না, ডাইভার্জেন্ট। এভাবেও কিন্তু মনে রাখতে পারে। অর্থাৎ আমরা যার মনে থাকে তার কথা ছেড়ে দিলাম, যাদের থাকে না, যারা মনে রাখতে পারছো না, রেশিও লাগিয়ে দিলে যে un বাই un প্লাস 1 না un প্লাস 1 বাই un গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট না লেস দেন 1 হলে কনভার্জেন্ট, কোথায় ডাইভার্জেন্ট গুলিয়ে দেবে। তাদের জন্য আমি এটা বলতে পারি যে তুমি যেভাবে রেশিও বের করো মনে মনে ভেবে নাও যে লেস দেন 1 হলে n প্লাস 1 টার্মের সাথে n প্লাস 1 টা n টার্মের সাথে n প্লাস 1 টার্মের কি রিলেশন, যদি কমতে থাকে কনভার্জেন্ট, যদি বাড়তে থাকে ডাইভার্জেন্ট। এটা একটা ব্যাপার। আর রেশিও টেস্টের ক্ষেত্রে তো রেশিও হয়েছে, তো রুট টেস্টের ক্ষেত্রে তো একই n রুট অফ un টা বের করব, n রুট অফ un বের করব, সেটা যদি l হয় একই ব্যাপার, l এর মান লেস দেন 1 হলে কনভার্জেন্ট, l এর মান গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট। রইল বাকি গাউস বা গস। গস টেস্টে কিন্তু আমরা এইভাবে লিখতে হয় আমাদের un বাই un প্লাস 1 এটা লিখতে, এবং একে যদি আমরা এইভাবে প্রকাশ করি 1 প্লাস a বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n টু দি পাওয়ার p, এই অর্ডার অফ 1 বাই n টু দি পাওয়ার p এটা হচ্ছে আমাদের একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। সেটা নিয়ে আমার ভাবার কিছু নেই। আমার এই জায়গাটাতে এই যে 1 প্লাস a বাই n এই এর ভ্যালুর জন্য আমাদের কনভার্জেন্সি ডাইভারজেন্সি ব্যাপারটা আসছে। তো সম্ভবত a গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট আর a লেস অর ইকুয়াল টু 1 হলে ডাইভারজেন্ট। অনেক সময় আমরা আগে এটা কনফার্ম করে নিই যে a গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট কিনা, a লেস দেন ইকুয়াল টু 1 হলে ডাইভারজেন্ট কিনা, তারপর বাকিটা বলছি। দেখে নিচ্ছি ভুলে যাই তো। এটা আমাদের গাউস টেস্ট, গাউস বা গস যে যেভাবে উচ্চারণ করো তোমরা। তো গস টেস্টের ক্ষেত্রে এখন আমি খুঁজে পাইনি কি হাফেজ, হ্যাঁ a গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট এবং a লেস অর ইকুয়াল টু 1 হলে ডাইভারজেন্ট। এবারে আমার কোশ্চেন হচ্ছে যে কোশ্চেনটা এই রকম থাকবে যে un বাই un প্লাস 1 এটা আলফা প্লাস বিটা বাই n প্লাস গামা বাই n টু দি পাওয়ার p, মানে এটা অর্ডার অফ n টু দি পাওয়ার p টা পড়ে থাকলো আলফা এবং বিটার ভ্যালুর উপর। তাহলে অবভিয়াসলি আলফার ভ্যালুটা কিন্তু 1 করতে হবে, 1 আলফার ভ্যালু 1 ধরে বাকিটা বিটা। না তোমার তো কন্ডিশন চেয়েছে না আলফা এবং বিটার উপর, তাহলে আলফা ইকুয়াল টু 1 বিটা গ্রেটার দেন 1 তবে কনভার্জেন্ট, আলফা ইকুয়াল টু 1 বিটা লেস অর ইকুয়াল টু 1 দ্যাট এই। এছাড়াও আমাদের অল্টারনেটিং সিরিজ রয়েছে, অর্থাৎ টার্মগুলো পরপর চেঞ্জ হবে, একবার পজিটিভ একবার নেগেটিভ একভাবে যদি আসে অল্টারনেটিং সিরিজ। এবং সেই অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে লেবনিজ টেস্ট আছে। এরপর যেটা আছে এই জায়গাগুলো যখন অল্টারনেটিং সিরিজ আসছে ওটা নিয়ে আমরা অত মাথা ব্যথা করবো না, ওটার উপরে আমাদের দেখতে গেলে লেবনিজ টেস্ট যেমন লাগছে সেখানে আমাদের সিরিজের প্রত্যেকটা টার্মে যদি মড ভ্যালু নিয়ে সিরিজটা ভাবি তাহলে সেই মড ভ্যালুর জন্য সিরিজটা কনভার্জেন্ট কিনা, অর্থাৎ অ্যাবসলিউট কনভার্জেন্সের ব্যাপারটা আসছে, কন্ডিশনাল কনভার্জেন্সের ব্যাপারটা আসছে। তো বিরাট ইতিহাস আছে মেনলি আমাদের এই জায়গাটার উপরেই। রেশিও বা রুট টেস্ট লাগে, অনেক সময় দেখা যায় রেশিও টেস্ট লাগিয়ে দেখা গেল যে তোমার একটা ভেরিয়েবল এক্স আছে বা মড এক্স আসছে, তাহলে তোমার কন্ডিশনে আছে মড এক্স গ্রেটার দেন 1, মড এক্স লেস দেন 1, কনভার্জেন্ট হলে হয়তো বলা আছে লেস দেন 1 ইকুয়াল টু 1 এরকম লিখতে হবে, গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু। তখন অবভিয়াসলি রেশিও টেস্ট লাগিয়েছো মানে un প্লাস 1 বাই un করা আছে, লিমিটিং ভ্যালু বের করতে গিয়ে তো মড এক্স এসেছে, তাহলে মড এক্স লেস দেন 1 হলে কনভার্জেন্ট, মড এক্স গ্রেটার দেন 1 হলে ডাইভারজেন্ট। তাহলে এই হলো আমাদের সিরিজ এবং সিকোয়েন্সের টোটাল আলোচনার জায়গাটা। এবারে নতুন কিছু যদি থাকে সেটা আমাকে বলতে। আর একটা জিনিস
একটুখানি গতদিন হয়তো বলেছিলাম, সেটা হচ্ছে কচি সিকোয়েন্সের কথা। যে একটা সিকোয়েন্স xn, সেটা কচি সিকোয়েন্স হতে গেলে mod of xn minus xn is less than epsilon হতে হয়, তবে কি আমরা কচি সিকোয়েন্স বলে থাকি। আর কচি সিকোয়েন্স যে স্টেটমেন্ট তুলে যদি দেয়, তো কচি সিকোয়েন্স ইজ অলওয়েজ কনভার্জেন্ট, এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। ঠিক আছে। আর একটা জিনিস ছিল সিকোয়েন্সে বলেছি সম্ভবত, যে কনভার্জেন্ট সিকোয়েন্স হলে কিন্তু বাউন্ডেড হবে। বাউন্ডেড হলে কনভার্জেন্ট হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, বাট কনভার্জেন্ট হলে অবভিয়াসলি বাউন্ডেড। এই জায়গাগুলো স্টেটমেন্ট রিলেটেড প্রবলেম এখানে বেশি, আর এমনি প্রবলেম তো আছেই। চলে যাচ্ছি এবারে আমরা কিছু কিছু প্রবলেমের আলোচনা। তো মোটামুটি তোমরা 70 পর্যন্ত দেখেছো বলছো, তো বাদ বাকি জায়গা থেকে আমি দুটো একটা করে তুলে নেওয়ার চেষ্টা করছি। তো যেমন এখানে একটা, হ্যাঁ আরেকটা যেটা আজকে শুরুতে আলোচনা যেটা হচ্ছিল, if summation un is convergent, then limit n tends to infinity un equal to 0 বা tends to summation un convergent হলে লিমিটিং ভ্যালুটা আমাদের 0। এটা আগেও হলো আমাদের আলোচনার মধ্যে। ভালো ভালো প্রবলেম এখানে আছে। এছাড়াও আমার কাছে আর একটা বই আছে, সেখান থেকে আমি কিছু প্রবলেম নেওয়ার পরীক্ষা নিয়েছিলাম আগে, কোশ্চেন দিতাম, সেটাও আমি দেবো, কারণ ওখানে সিরিজে ভালো ভালো প্রবলেম কিছু আছে। ওকে, এখানে অনেক এক্সট্রা আছে, অনেক কিছু লাগবেও না। চলে যাচ্ছে আমরা আলোচনাতে। দেখ, যেমন 77-এ যেমন বলেছে, 76-এ যেমন বলেছে যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, every convergent sequence of real number is a Cauchy sequence। আমরা তো অলরেডি এটা এক্ষুনি বললাম যে কনভার্জেন্ট সিকোয়েন্স বা অ্যাকচুয়ালি Cauchy সিকোয়েন্স হলে কনভার্জেন্ট হয়, আর কনভার্জেন্ট সিকোয়েন্স হলে পরেও Cauchy হয়। কিন্তু বাউন্ডেড এর কেসটা উল্টোটা হয় না, যে কনভার্জেন্ট হলে বাউন্ডেড হয়, বাউন্ডেড হলে কনভার্জেন্ট হবে কিনা তার কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তারপরেই আছে এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ইজ Cauchy, Cauchy সিকোয়েন্স মানে কনভার্জেন্ট if and only if it is bounded। তাহলে Cauchy হলে তোমার কি ছিল, কনভার্জেন্ট হচ্ছে, উল্টো দিকে কনভার্জেন্ট হলে পরে তোমাদের Cauchy হচ্ছিল, আর উল্টো দিকে তোমাদের Cauchy হলে পরে কনভার্জেন্ট হবে। বাউন্ডেড ব্যাপারটা শুধুমাত্র জেনারেল সিরিজের ক্ষেত্রে আমরা, Cauchyর ক্ষেত্রে কিন্তু আমাদের Cauchy হলে কনভার্জেন্ট, কনভার্জেন্ট হলে Cauchy, এটা দিয়ে থাকবে। এখানে Cauchy সিকোয়েন্সের অনেকগুলো রেজাল্ট আছে, দেখতে পাচ্ছি। যেমন 80-তে আছে, যেটা 80 xn equal to 1 plus, এটা 2-4 বার বললাম আজকে, এই যে 1 plus হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট প্লাস 1/n Cauchy সিকোয়েন্স হবে, নট এ Cauchy সিকোয়েন্স, নট বাউন্ডেড, নট কনভার্জেন্ট। এটা তো আমরা অলরেডি বললাম যে এই সিকোয়েন্সটা আমাদের অ্যাকচুয়ালি এই সিকোয়েন্স বলা আছে না, সিকোয়েন্স বলা আছে, সিরিজ কিন্তু নয়। ভালো করে খেয়াল করো, যদি এটা আমাদের সিরিজ বলা থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতাম, সিরিজ বলা থাকলে পারে আমাদের সিরিজ বলা থাকলে পারে সেক্ষেত্রে আমরা কি করতাম না, সিরিজ বলা থাকলে পারে আমাদের আপ টু ইনফিনিটি, অর্থাৎ 1/n এর পরে প্লাস ডট 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 আকারে থাকতো, এবং সেক্ষেত্রে আমাদের n টার্মটা হচ্ছে 1/n হতো, এবং 1/n টেন্ডস টু 0, কিন্তু সিরিজ হিসাবে আমাদের কিন্তু কনভার্জেন্ট হতো না, সিকোয়েন্স হিসাবে কনভার্জেন্ট হতো, সিরিজ হিসাবে হতো। বাট এখানে কোশ্চেনটাই আলাদা। এখানে যেটা বলা হচ্ছে দেখো, যে তোমার এক্সেল সিকোয়েন্সটা এইভাবে তৈরি, 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস 1/n। ঠিক আছে, তো সিকোয়েন্সের n টার্মটাই এটা। এটা কি রকম হবে, অ্যাকচুয়ালি এই লাইনে সব Cauchy পড়ছে বলে Cauchy ব্যাপারটাই আসবে, আর এটা কনভার্জেন্ট নয়, সেটাও ব্যাপার আছে একটা। কনভার্জেন্ট নয় না, ভুল বললাম, এটা হচ্ছে তোমাদের হ্যাঁ কনভার্জেন্ট হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে। এটা তো যেহেতু আমাদের সিরিজ নয়, এটা সিকোয়েন্স। ভালো করে খেয়াল করো, আবারও বলছি, এটা আমাদের আছে সিকোয়েন্স, xn equal to 1 plus হাফ প্লাস 1/3 প্লাস ডট ডট প্লাস 1/n, এটা কনভার্জেন্ট হয়ে যাবে, কিন্তু এটা
কচি, হ্যাঁ কচিও হয়ে যাবে, কচি সিকোয়েন্স হবে। বাউন্ডেড এর ব্যাপারটা আসবে না, নট বাউন্ডেড, নট কনভার্জেন্ট, নট এ কচি সিকোয়েন্স আসবে না, এটা হয়ে যাবে কচি সিকোয়েন্স। কিন্তু এটা যদি সিরিজ আকারে থাকতো, আরো টার্ম থাকতো, তখন এটা কিন্তু আমাদের নট কনভার্জেন্ট হতো। আচ্ছা, এবারে 83 থেকে 86 পর্যন্ত এগুলো কিছুই না, এগুলো সবই হচ্ছে স্যার ইন্ডিয়া। হ্যাঁ স্যার বলো। এটা আনসার দিয়েছে নট কোচি সিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ, 80টা তো দাঁড়াও, হ্যাঁ 80 কনভার্জেন্ট, দাঁড়াও, কচি হতে গেলে কি হয়? আচ্ছা, কচির একটা জেনারেলাইজ ফর্ম ছিল না, এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন দিয়ে? সেটা কি লাগানো যাচ্ছে না? আমি তো সেটা ভেবেই বলে দিলাম। cos p minus xn। ব্যাখ্যা কি দিয়েছে? ব্যাখ্যা দিয়েছে, দিয়েছে না? দিয়েছে না। এটা কনভার্জেন্ট হবে না। হবে না, হ্যাঁ এই তো করে ওইটাই করেছে, আমি ভুল করেছি, আমি ভুল দেখেছি, ওইটাই করছে, ওটা করতে গিয়ে দেখা যাচ্ছে নট লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। ওই যে এক্স এন মাইনাস এক্স এম বলি, সেটাও যা, এক্স এন প্লাস পি মাইনাস এক্স এম করলেও তাই। হ্যাঁ, সেটা করতে দেখা যাচ্ছে যে এটা আমাদের কচি সিকোয়েন্স হবে না, কচি হবে না, অসুবিধা কি আছে? আচ্ছা, একটু দেখেন 81 থেকে যে পরপর পরপর গুলো আছে, 81 82টা বাদ দিয়ে 83 84 85 86, এগুলো সব ই দিয়ে আসবে, ই। আমরা অলরেডি এই রেজাল্টটা মনে হয় জানি, 11 থেকে বা 12 থেকে পড়েছি, x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x এর হোল টু দি পাওয়ার x, এটা আমাদের ই ছিল। কিংবা x টেন্ডস টু 0 হলে দুটো রেজাল্ট ছিল, x টেন্ডস টু 0 হলে 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 1/x, এটাও ই ছিল, আর এক্ষেত্রে এটাও ই ছিল। এখানে প্রত্যেকটা রেজাল্ট, এই যে তোমার 81টা যেটা আছে, 81টা তো অবশ্যই ই, আর ই এর মান মানে কি একের থেকে বড়। তো সেখান থেকে আমরা চেক করতে পারি। 83তে যেমন আছে তোমার আসবে ই স্কোয়ার, 84তে যেমন আছে তোমার 1/2n, তো 1/2n, তাহলে উপরে 2n আনলে হোল টু দি পাওয়ার হাফ রুট ই আসবে। 85 এর ক্ষেত্রে কি হবে, 85 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে, 86 এর ক্ষেত্রে কি হচ্ছে 2n আছে, ওখানে 2n আনতে হবে, হোল টু দি পাওয়ার সামথিং করতে হবে, এইভাবে হোল টু দি পাওয়ার 3 এর দিক করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার 3 এর দিক চলে আসবে। অর্থাৎ এই 86 85 এগুলো সব এই রেজাল্টটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x এর হোল টু দি পাওয়ার x সমান ই, এইটা দিয়ে ব্যবহার করব। 81টার ক্ষেত্রে একটু খেয়াল করো, 81টার কিন্তু অপশনগুলো অন্য আছে। 83 থেকে 86 এগুলো অপশন যেমন আছে লিমিটিং ভ্যালু বের করা, তাই সমস্যা নেই। 81টা থেকে একটু খেয়াল করো, 81 বলছে n সমান এটা দেওয়া আছে, হুইচ ইজ নট ট্রু। নট কথাটা খেয়াল করবে, নট ট্রু। n is monotonic increasing, n is bounded, n converges to the limit e, n has divergent sequence, এই এতগুলো অপশন দেওয়া আছে, দেখো খেয়াল করো কি হবে। ডাইভারজেন্ট সাবসিকোয়েন্স হয় স্যার, ডাইভারজেন্ট টু সাবসিকোয়েন্স বলা আছে এটা। 1 প্লাস 1/n এর হোল টু দি পাওয়ার n, এটা তো এটার ভ্যালু আসলে ই, এটার ভ্যালু আসলে হয় ই। আচ্ছা, ঠিক আছে, অপশন n ইজ মনোটনিক, মনোটনিক কিনা? আচ্ছা, কোনটা ভুল বলেছে? আচ্ছা আচ্ছা, আমাদের তো দেখতে পাচ্ছি এ এর দিকে কনভার্ট করছে, তাহলে ডাইভার্জ হবে কেন? ওইটাই ভুল, কি গো? হ্যাঁ স্যার ডাইভার্জ হবে না, ডাইভারজেন্ট হবে না। Divergent হবে না, সেই জন্যই আমাদের এটা ভুল। আচ্ছা চলো, এইভাবে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে এগিয়ে। 87 88 গুলো দেখবে, 89 আলোচনা করলাম একটু আগে, 2 হবে লিমিটিং ভ্যালুটা। আচ্ছা, 90 এর দিকে তাকাও, 90ও আলোচনা হয়ে গেছে যে n+1 টার্মের লিমিটিং ভ্যালু যা হয় nth টার্মেরও তাই হয়। তো সেই অনুযায়ী লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিলে এটা l সমান হাফ অফ l প্লাস 4/l এইভাবে হয়। তাহলে 2l ইকুয়াল টু হাফ অফ l স্কয়ার প্লাস 4/l, তাহলে 2l স্কয়ার
ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 4, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 4, এল ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তো মাইনাস 2 টা হবে না, তাই হবে প্লাস 2, হয়েছে? আচ্ছা 91 দেখো তো কি বলছে, এই থিওরিমটা কোথা থেকে পাবো? কচি ফার্স্ট থিওরিম। স্যান্ডউইচের গল্প নেই, ল্যাগরেঞ্জের গল্প নেই, কচি ফার্স্ট থিওরিম স্যার। ফার্স্ট থিওরিম তো লগ নিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এইভাবে এগুলো হয়ে যাবে 95 বলছে এসএন হচ্ছে পার্সিয়াল সাম, এসএন পার্সিয়াল সাম, সামেশন অফ এসএন হচ্ছে কনভার্জেন্ট, তাহলে অবভিয়াসলি সিরিজটাও কনভার্জেন্ট হবে, এই তো আমি আগেই বললাম যে সবটাই পার্সিয়াল সামের উপরে ডিপেন্ড করে। আচ্ছা নেক্সট 96 দেখো 95 কি উত্তর দিছে দেখো, 95 এ আচ্ছা কনভার্জেন্ট। 96 দিকে দেখাও, বলছে এসএন সমান হচ্ছে 4 প্লাস 2/n, সামেশন অফ n ইজ ইনফাইনাইট সিরিজ উইথ পার্সিয়াল সাম এসএন, এটা তাহলে a4 কত হবে? a4 মানে আমাদের a4 ফোর্থ টার্ম নাকি? দেখো আমরা এটা জানি যে an মানে n টার্ম কি হয় না, sn মাইনাস sn মাইনাস 1, এটা তো জানি। ছোটবেলার কথা ভাবো, যারা এপিজিপি পড়েছো ক্লাস 11 এ, যে সেকেন্ড টার্ম ধরো প্রথম টার্মের যোগফল s1, তার মানে সেটা প্রথম টার্ম, s2 মানে কি a1 প্লাস a2, s3 মানে কি a1 প্লাস a2 প্লাস a3, s4 মানে কি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4, তাহলে a4 সমান লিখতে পারি s4 মাইনাস অফ এইটা, এটা মানে তো s3। তো সেই জিনিসটার কথা বলছি যে an সমান sn মাইনাস sn মাইনাস 1, তাহলে a4 সমান হচ্ছে s4 মাইনাস s3, তো s4 মানে কি 4 প্লাস 2/4 মাইনাস s3 মানে কি 4 প্লাস 2/3, তো 4 4 কেটে গেলে 2/4 মানে হাফ মাইনাস 2/3, তাহলে লসাগু 6, 2 3 6, 3 মাইনাস 4 মাইনাস 1 6, বুঝা গেছে? এটা বাচ্চাদের প্রবলেম, যে কেউ করতে পারে, সিরিজ সিকোয়েন্সের কোনো কনসেপ্ট না থাকলেও পেরে যাবে, ঠিক আছে? 96 দিয়েছে, আমি যা আলোচনা করেছি সেগুলো এমসিকিউ আকারে দিতে আছে। দেখো যেমন 97 সামেশন n কনভার্জেন্ট বলে দিয়েছে, তাহলে n টার্মের লিমিটিং ভ্যালুটা 0 হবে, এই হচ্ছে ব্যাপার। 98 আছে, পেরে যাবে, অসুবিধা নেই। চলো এগুলোকে ছাড়িয়ে আমরা একটু এগিয়ে যাই। 100 দিকে একটু তাকাতো, যাদের কাছে বই আছে, যাদের বই নেই আমি তো মানে পিডিএফটা দিয়ে দিয়েছি, যদি না দিয়ে থাকি মেসেজ করবে, আবার দিয়ে দেবো। 100 দিকে এত মশা বাবা, 100 প্রবলেমটার দিকে তাকাও। প্রবলেম দেখো, ও কি বলছে দেখি না, দেখো ব্যাখ্যাটার দিকে তাকাও, ব্যাখ্যাটা খোলো, যদি থাকে 100 দেওয়া নেই ব্যাখ্যা, 100 কিন্তু ব্যাখ্যা দেওয়া নেই। বলছে n সামেশন n একটা সিরিজ যার পার্সিয়াল সাম আমাদের sn দেওয়া আছে, পার্সিয়াল সামটা আমাদের sn দেওয়া আছে। বলছে হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট, একের বেশি স্টেটমেন্ট কোনটা কারেক্ট। যেহেতু আমাদের an সিরিজ দেওয়া আছে এবং পার্সিয়াল সাম sn,
সামেশন এন সম্পর্কে কিছু বলা নেই যে সেটা কনভার্জেন্ট কিনা। যদি কনভার্জেন্ট বলা থাকতো তাহলে আমাদের ব্যাপারটা ছিল। এবারে বলছি দেখো কন্ডিশন হচ্ছে ইফ n টেন্ডস টু ইনফিনিটি n সমান 0 দেন সামেশন n কনভার্জেস। সেটা একদম ভুল, উল্টোটা হওয়া উচিত ছিল যে সামেশন n কনভার্জেস, ইফ সামেশন n কনভার্জেস দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n সমান 0, ওটা হতো। তাহলে এটা ভুল। বি তে বলা আছে সামেশন n, বি তো ঠিক। আচ্ছা সি তে হচ্ছে এসএন এর লিমিটিং ভ্যালু যা সামেশন এন এর লিমিটিং ভ্যালু তা, ঠিক। তার মানে বি এবং সি, বি এবং সি মানে ডি, বোথ বি এবং সি, ডি এর অপশন কারেক্ট। ওকে আচ্ছা এইভাবে গেলে দেখো চলো একটু অনেকটা জাম্প মেরে আমরা যাই, আমরা অনেকটা জাম্প মেরে চলে যাই 113 114, 114 আগে দেখো তারপর 113। 114 কি বলছে দেখো, বলছে জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ কনভার্জেন্ট হলে মড আর লেস দেন 1 হয়। বলো কি বলছো, কে কি বলছো? 111 টা স্যার। 111 বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা 111 সিরিজটা তৈরি করতে পারবে? এন টার্মটা বলো কি হবে? স্যার এক্স এন বাই এক্সেন পর্যন্ত শুনতে পেলাম, আর পেলাম না। স্যার এক্স এন বাই এন স্কয়ার প্লাস 1, হ্যাঁ ওটা লিখে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এন বাই এন স্কয়ার প্লাস 1। লিখে দিয়েছে, এটা আমরা পাচ্ছি। তো ইউএন প্লাস 1 টা করি। এটা ইউজ করতে পারি। কি চেয়েছে? এক্স এর ভ্যালুর উপর তো, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, এটা ক্যালকুলেশন করছি। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 का স্কয়ার প্লাস 1 ইনটু n স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার n। তাহলে একটা x থেকে যাচ্ছে, একটা x থেকে যাচ্ছে, n স্কয়ার প্লাস 1 বাই n প্লাস 1 का স্কয়ার প্লাস 1। মড যদি নেই মড হবে, মড না নিলে মড হবে না, অসুবিধা কিছু নেই, মড দরকার নেই। আচ্ছা ইনটু কত থাকছে? x থাকছে। তাহলে এটা তো স্কয়ার স্কয়ার আছে, আপার এবং লোয়ারে যেহেতু সেম পাওয়ার আছে তো এটা 1 হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। n স্কয়ার দিয়ে ভাগ করে দিলে পরে এটা আমাদের 1 হয়ে যাবে। আচ্ছা 1 হয়ে গেল, 1 ইনটু x হয়ে গেল। তাহলে আমাদের অসুবিধা কিছু নেই, কনভার্জেন্ট হলে x লেস দেন 1 হলে কনভার্জেন্ট, x গ্রেটার দেন 1 হলে ডাইভারজেন্ট। ওই তো বি এরটা, বি এরটা হবে। বি কি দিয়েছে? বসা যাবে না সমস্যা। স্যার 1 এর জন্য তো চেক করতে হবে না স্যার, 1 এর জন্য তো চেক করতে হবে। ও হ্যাঁ সেটাও একটা ঠিক, ইকুয়াল টু আছে আমি খেয়াল করিনি। এবারে 1 এর জন্য চেক করতে হবে ডাইভারজেন্ট না কনভার্জেন্ট। যদি ডাইভারজেন্ট হয়ে যায় তাহলে ইকুয়াল টু টা কেসটা জুড়বে, আর নালে জুড়বে না, এই হচ্ছে কথা। এবার দেখো 1 হলে পারে কি হচ্ছে আমাদের, 1 হলে পারে ইউএন টা তখন হচ্ছে এইটা, ইউএন প্লাস 1 টা তখন হচ্ছে এইটা। বা কাজ করতে পারি, ইউএন টা এটা আমরা কম্পারিজন যদি লাগিয়ে দিই, আমরা কম্পারিজন লাগিয়ে দিচ্ছি। ধরো vn একটা নিয়ে নিলাম 1 বাই n টু দি পাওয়ার 3, কি হলে কি কনভার্জেন্ট হয়ে যায় না? 1 বাই n যদি নেই, দেখো কি দিয়েছে, 1 বাই n যদি নেই, 1 বাই n মানে কি সামেশন 1 বাই n, সামেশন vn টা হচ্ছে তাহলে আমাদের ডাইভারজেন্ট। ওকে ডাইভারজেন্ট 1 বাই এন স্কয়ার নিতে হবে তো, n স্কয়ার নিতে হবে। যেহেতু সেখানে হাইস্ট পাওয়ার এন স্কয়ার আছে। না বুঝতে পেরেছি, আমাদের তো অ্যাকচুয়ালি আমরা তো ডাইভারজেন্ট দেখাতে চাই। আচ্ছা 1 বাই n স্কয়ার কি হবে? এটা নিলে হবে, এটা নিলে পরে ই চলে আসবে না, ই না কিন্তু 1 বাই এন স্কয়ার নিলে তো কনভার্জেন্ট হয়ে যাবে মনে হচ্ছে। না বলছি পি সিরিজে কি ছিল বলো না, এর মানটা পি এর মানটা কত, পি এর মানটা গ্রেটার দেন হলে কনভার্জেন্ট ছিল।
গ্রেটার দেন এর জন্য কনভার্জেন্ট ছিল, গ্রেটার দেন 1। আরেকটা জিনিস, আমি রেশিও টেস্ট দিয়ে, সরি, আমরা কম্পারিজনটা গুণ দিয়ে করেছিলাম, রেশিও দিয়েও করা যায়, সে রেশিও দিয়ে করলেও হবে। আচ্ছা, যদি আমি রেশিও করি, এন স্কয়ার নিয়ে যদি করি, তাহলে তো সমস্যা পড়ে যাবে, তখন তো আবার 1 চলে আসবে না। কি নেবো আগে ভাবো, নেওয়াটার উপরে সব নির্ভর করছে। ওয়ান এলে তো বলেছি কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি vn বাই vn সমান ফাইনাইট ভ্যালু এলে তখন আমরা পির মানটা গ্রেটার দেন 1 হলে আমাদের কনভার্জেন্ট আর লেস দেন 1 হলে ডাইভারজেন্ট। না, সেরকম ছিল না। ফাইনাইট হলে পারে বোথ কনভার্জেন্ট বা বোথ ডাইভারজেন্ট, এরকম কিছু একটা ছিল। ফাইনাইট হলে এই vn টা কনভার্জেন্ট হলে un কনভার্জেন্ট হয়, আর vn টা ডাইভারজেন্ট হলে un টা ডাইভারজেন্ট। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের তো এখানে ডাইভারজেন্ট এসছে না, আমাদের এখানে তো ডাইভারজেন্ট এসছে, তাই আমি 1/n² নিয়ে করি কি করে, এই জন্য আমি আটকাচ্ছি। আমি বুঝতে পেরেছি যে ওখানে n² + 1 আছে মানে n² নেওয়া উচিত ছিল বা উচিত। কত হচ্ছে? এটা হচ্ছে টেন্স টু 0। টেন্স টু 0 হলে তো বোথ কনভার্জেন্ট আর বোথ ডাইভারজেন্ট, তাহলে 1/n² কনভার্জেন্ট হলে তো ওটা কনভার্জেন্ট হয়ে যাবে, হয় নাকি? কি করছে দেখি না, কম্পারিজন দিয়ে তো বেটার হয়। স্যার 0 কোথায় হবে, 1ই তো হবে। 0 হলে n স্কয়ার বাই n স্কয়ার প্লাস 1 n স্কয়ার দিয়ে ভাগ করলে তো 1 আসবে। 0 0 প্লাস 1 দিয়ে ফাইনাইট ভ্যালু দিচ্ছে তো। ফাইনাল ভ্যালু দিচ্ছে। ফাইনাল ভ্যালু দিলে কি ছিল? দিলে vn যেহেতু ডাইভারজেন্ট un vn যেহেতু কনভার্জেন্ট un ও কনভার্জেন্ট হয়ে যাচ্ছে তো। উত্তর কি তাই আছে? আমি ওইটাই বলতে চাইছি, আমার কোশ্চেনটা সেই জায়গাটাতেই তো, আমার কোশ্চেনটা তো সেই জায়গাটাতেই, যে তাহলে তো আমাদের মানে কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। আমি তো সেই জন্য আটকে যাচ্ছি বারবার, কিন্তু আমাদের অপশন আছে কি, ডাইভারজেন্ট ফর x গ্রেটার ইকুয়াল টু 1। বুঝতে পারছো? স্যার ভুল থাকতে পারে, স্যার ভুল থাকতে পারে, হ্যাঁ, ভুল হতে পারে, ভুল থাকতে পারে অ্যান্সার। অ্যান্সার ভুল থাকতে পারে, তাহলে আমাকে অপশন পুরো চেঞ্জ করতে হবে না, উল্টো হয়ে যাচ্ছে না। না স্যার, ওই সিকোয়েন্সটা কিন্তু ডাইভারজেন্ট সিকোয়েন্স। যদি আমি 1 বসিয়ে দেই, 1 তারপরে 1 বাই যেটা কি আছে, হ্যাঁ, 1/2 একের পর 1/2, হ্যাঁ হ্যাঁ, এটা তো ডাইভারজেন্ট সিকোয়েন্স, এটা আমি করেছিলাম। কিভাবে হবে স্যার, পুরো ডাইভারজেন্ট কিভাবে হবে? বলো কেন ডাইভারজেন্ট? এটা তো 1এই কনভার্জ করবে। আচ্ছা, আরেকটা গেস করি আমি, কম্পারিজনে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কনভার্জেন্টের দিকেই এগোচ্ছে কিন্তু। un প্লাস 1 যদি করি, un প্লাস 1 টা কত হচ্ছে, 1/n প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 1, মানে 1/n স্কয়ার প্লাস 2n প্লাস 2। তাহলে un প্লাস 1 টা যদি আমি 10 দিয়ে দিলাম, তাহলে n স্কয়ার প্লাস 1/n স্কয়ার প্লাস 2n প্লাস 2, এটা আছে। তাহলে 1 প্লাস 1/n স্কয়ার বাই 1 প্লাস 2/n প্লাস 2/n স্কয়ার, তাহলে আলটিমেটলি হচ্ছে 1 প্লাস 1/n স্কয়ার ইন্টু 1 প্লাস 2/n প্লাস 2/n স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস। তাহলে 1 প্লাস 1/n স্কয়ার ইন্টু এটাকে ভাঙলে 1 মাইনাস 2/n মাইনাস 2/n স্কয়ার প্লাস আরো সামথিং আসবে, সেগুলো n স্কয়ার বা পাওয়ারটা আরো বেশি আসবে, n এর পাওয়ার বেশি আসবে। তো সেটা যদি আসে তো এটা গুণ করলে পারে 1। আচ্ছা, 1/n এর কোএফিসিয়েন্ট কত হচ্ছে এখানে? 1/n এর কোএফিসিয়েন্ট -2 হয়ে যাচ্ছে না? কি ছিল আমাদের গাউসে, কি ছিল বলো তো? গ্রেটার দেন হলে কনভার্জেন্ট, গ্রেটার দেন হলে কনভার্জেন্ট, লেস দেন অর ইকুয়াল টু হলে ডাইভারজেন্ট। এটা তো ডাইভারজেন্টই হচ্ছে, তাহলে আমরা ওইখানে কেন হচ্ছে না? কি গো, কিছু বলেনি কেউ? এই টেস্টটাতে তো ডাইভারজেন্টই হচ্ছে। যাক,
বলি গাউস দিয়ে ডাইভারজেন্ট হচ্ছে তো, কিছু বলো। তাহলে ওটা আমাদের অপশন ডি। আমাদের ওখানে রেশিও দিয়ে আমি একটু দেখে নিচ্ছি কম্পারিজনটা, আমরা ভুলও করতে পারি, দেখে নিচ্ছি রেশিও দিয়ে যে কম্পারিজন টেস্টটা, ওটা ভুলও হতে পারে, একবার দেখে নিই জানো, তারপর রেশিওটা আমি খুব একটা কম ইউজ করি তো, ওই জন্য ওটা নিয়ে আমি একটু ভুলে যাই। এবার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, কারো কোনো রেসপন্স নেই, যে ডিস্টার্ব হচ্ছে নাকি? না স্যার, শোনা যাচ্ছে বাট আচ্ছা, রেশিও দিয়ে যেটা আছে শোনো, বলছে যেমন ওই তোমার বংশীর বই আছে 193 পাতায়, ইউএন ভিএন দুটো সিরিজ আছে, লিমিটিং ভ্যালু ইউএন বাই ভিএনটা এল ওয়ালা আছে, এল হচ্ছে নন জিরো ফাইনাইট নাম্বার, দেন টু সিরিজ সামেশন ইউএন সামেশন ভিএন কনভার্জেস অর ডাইভার্জেস বোথ টুগেদার, আমি যেটা বলেছিলাম একসাথে। আর যদি লিমিটিং ভ্যালুটা জিরো আসে, তার সামেশন ইউএন কনভার্জেন্ট হবে, যদি ভিএন কনভার্জেন্ট হয়, আর কনভার্সটা ট্রু হবে না। যদি ইউএন বাই ভিএনটা ইনফিনিটিভ হয়, তখন সেক্ষেত্রে বলা হচ্ছে সামেশন ইউএনটা ডাইভার্জেন্ট হবে, ইফ সামেশন ভিএনটা ডাইভার্জেন্ট। আচ্ছা, এই লাস্টের কেসটাকে আমি একটু লাগাচ্ছি, দেখো। আমার ইউএনটা ছিল এক্স টু দি পাওয়ার এন বাই, সরি 1 বসালে পারে 1 বাই এন স্কয়ার প্লাস 1। আমি ভিএনটাকে যদি আমি ডাইভার্জেন্ট দেখাতে গিয়ে 1 বাই এন ধরে নিই সাপোজ, তাহলে কি হচ্ছে? তাহলে তো ঠিকই আছে, এদের শর্ত তো ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন, ইউএন বাই ভিএন যদি করা হয়, তাহলে n বাই এন স্কয়ার প্লাস 1, n বাই এন স্কয়ার প্লাস 1, তাহলে কি হবে? n প্লাস 1 বাই n ইনফিনিটি এন 1 বাই দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ জিরো ফাইনাইট ভ্যালু দিবে তো, জিরোটাও তো ফাইনাইট ভ্যালু। হ্যাঁ, তো জিরো ফাইনাইট ভ্যালু, ঠিক তো আছে, নন ভিএন কনভার্জেন্স, ভিএন ডাইভারজেন্স মানে ডাইভারজেন্স। তোমার একটা ভুল হচ্ছে, ওই জিরোর জন্য নয়, ওটা নন জিরো ফাইনাইট ছিল সম্ভবত। জিরোর জন্য বলা হচ্ছে কনভার্জেন্টের কেসটা বলতে পারি, ডাইভারজেন্ট বলতে পারি না। যাও, বিতর্ক জুড়ে রেখে লাভ নেই, এই যদি সমস্যা হয় আবার দেখা যাবে। এখন আপাতত গ্রেটার দেন 1 এ ডাইভারজেন্ট পাচ্ছি, 1 এর কেসটা পরে দেখছি। হ্যাঁ স্যার, স্যার 93 পেজে, 193 পেজে ওখানেই তো ইন পার্টিকুলারে দেওয়া আছে কম্পারিজন টেস্টে। 193 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো আছে তো ওখানে। হ্যাঁ, জিরো হলে তো তোমার কনভার্জেন্ট চেক করতে পারবো, ডাইভারজেন্ট তো পারবো না। দেখছো? হ্যাঁ ইনফিনিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফিনিটি হলে তখন ডাইভারজেন্স। হ্যাঁ, আমি সেটাই বলছি তো, আমি ওটাই তো বললাম, বিতর্ক আছে এই জন্য রেখে দিলাম। মোটামুটি গজ দিয়ে করা যাচ্ছে, ডাইভারজেন্ট হচ্ছে, ছাড়ো। উফ, কাজের বকতে পারবো না, কাজের অনুষ্ঠান আছে, যেতে হবে। দেখো সবাই চলে গেছে বাড়ি। আচ্ছা, 120টা পি সিরিজ বলা আছে, এগুলো সব দেখবে, হয়েই তো গেল। আর একটা লাস্ট বলে দিই, কোথায় একটা দেখে রাখছিলাম, সব বুঝে রাখি, ভুলে যাই। স্যার, স্যার আপনি ঠিক বলেছেন, ওখানে লেখা আছে নন জিরো ফাইনাইট নাম্বার হতে হবে, দিলে হবে। ওই 193 পেজে উপরের কলামটাতে লেখা আছে। আমি আমি ওটাই জানি যে রেশিওর ক্ষেত্রে লিমিটিং ভ্যালুটা এল, এলটা যদি নন জিরো ফাইনাইট ভ্যালু হয়, তাহলে বোথ কনভার্জেন্ট আর বোথ ডাইভারজেন্ট, এটা আমার মাথায় আছে, এটা আমি জানি। হ্যাঁ, এখানে লেখা আছে 193 পেজে এটা লেখা আছে। আর জিরো হলে পারে কনভার্জেন্টটা চেক করতে পারবো, ইনফিনিট হলে পারে ডাইভারজেন্টটা চেক করতে ডাইভারজেন্স পারবো। পারবো না। এটাই এটাই ব্যাপার। আচ্ছা, তোমরা লাস্ট, আজকের আলোচনার আগে লাস্ট থাকবো না, বেরোতে হবে। 139 একটা তোমরা পুরো দেখবে, যেটা সমস্যা আবার বলবে অ্যানালিসিস নিয়ে আমরা গভীর আলোচনা করবো, অসুবিধা নেই। এর পরের দিন অ্যানালিসিসেরই পার্ট হবে, ওই যে যেটা আমাদের আছে প্রথম দিকে, এরই প্রথম দিকে যে পার্টগুলো আছে, মানে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের জন্য কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েশন যে অংশগুলো আছে সেগুলো আলোচনা করবো। আজকে বেশি আলোচনা করবো না, শুধু 139 একটা দিতে 139 লাস্ট দেখো, বলছে summation n summation bn be convergent series which of the following is not true, ভালো করে খেয়াল করে দেখবে, not true, ঠিক আছে?
তাহলে দুজনে যদি কনভার্জেন্ট হয়, আমি বলে রাখি, আমি স্টেটমেন্ট কোনো পড়ছি না এখানে, দুজনে যদি কনভার্জেন্ট হয় তাহলে বেশ দুজনে এন এবং বিএন দুজনে কনভার্জেন্ট হয়েছে, এন যদি কনভার্জেন্ট হয় তাহলে 1 প্লাস এন ও কনভার্জেন্ট। আবার এন কনভার্জেন্ট 1 প্লাস এন কনভার্জেন্ট, তাদের ভাগফল এন বাই 1 প্লাস এন সেটাও আমাদের কনভার্জেন্ট হয়। এখানে যেটা দেওয়া আছে ডাইভার্জেন্ট, ওটাই একমাত্র ভুল হবে, বাদ বাকি সব ঠিক আছে। কারণ আমি তো আগেই বলেছি এন যেহেতু কনভার্জেন্ট, এন স্কোয়ার মানে কি এন ইন্টু এন, তো সেটা কনভার্জেন্ট হতে বাধ্য। এন কনভার্জেন্ট তাহলে সামেশন এন ইন্টু সামেশন এন ইন্টু বিএন গুণফল সেটাও কনভার্জেন্ট হবে। এন প্লাস বিএন যোগফল কনভার্জেন্ট হবে, যোগফলের স্কোয়ারও কনভার্জেন্ট হবে। তাই অপশন সি হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার, মানে অপশন সি হচ্ছে ভুল। তোমরা মোটামুটি দেখবে, আর কারো কিছু কোয়ারি থাকলে জিজ্ঞাসা করলে করতে পারো। আমরা চালিয়ে যাবো, সে 2 জন জয়েন করুন 5 জন জয়েন করুন, আমাদের চলবে। এখন শুরু যখন করেছি আমি একদম কমপ্লিট শেষ করে রেকর্ডে রেখে বন্ধ করব। বলো এবার তোমাদের কারো কিছু কোয়ারি, কিছু জিজ্ঞাসা থাকলে। স্যার কোনো কিছু খবর নেই? হ্যাঁ বলি এসএলএসটির কোনো খবর নেই? না হবে নি আর? ভোটের খবর শুরু হয়ে গেল, আর কি করে হবে? ভোট তো এবারে অ্যানাউন্স হয়ে গেল। আচ্ছা, কিছুই হ্যাঁ। তো চুপচাপ বসে আছে, কি যে করছে মাথায় ঢুকছে না। আর ভোট যেটা কি মে মাসে হবে মনে হয় নাকি স্যার? ভোট কি মে মাসে হবে? ভোট কি মে মাসে হবে? ভোট অ্যানাউন্সমেন্ট হলে 40 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা। ম্যাক্সিমাম, কম দিনে হয়ে যায়, ম্যাক্সিমাম 40 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? ভোটটা কিছু ব্যাপার না, অঞ্চল ভোট তো একটা ডেটে হবে, আর অসুবিধা কিছু না। স্যার আপারের কি নন ট্রেনদের কিছু হবে? আপারে হ্যাঁ নন ট্রেনদের, হ্যাঁ হ্যাঁ আপারের নন ট্রেন এখন ট্রেন্ড। পরে তোমার বিএড হয়েছে তাহলে বুঝতে পারছি ব্যাপারটা। এখন কোনো খবর নেই, কিছুই কেউ বলতে পারবে না, এরা চুপচাপ বসে ঘুমোচ্ছে, কিচ্ছু বলছে না, কোনো কিছু, কোনো মুভমেন্ট নেই, কিচ্ছু নেই, সব ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে, কিছুই বলছে না। খবর পেলে আমি পাবো, আগেই পাবো, তোমাদের বলবো, চিন্তা নেই। আমি আমার শেষ করে দিই সিলেবাসটা, তারপর বন্ধ করে দেবো, যা হবে ঠিক আছে।